আজকে এই ক্যাম্প শিবপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেস আইএনটিটিউসি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে করা হয়েছে। আমাদের ক্যাম্প বিগত যতদিন ধরে আমরা তৃণমূল কংগ্রেস আমাদের এসটির প্রত্যেক বছর এখানে ক্যাম্প হয়। আমাদের এখান থেকে জল দেওয়া হচ্ছে, তারপর মেডিকেল ক্যাম্প আছে, বাচ্চাদের জন্য কিছু বিস্কুট, লজেন্স, ফ্রুটি, এসব টাইপের বিভিন্ন টাইপের আরও বিভিন্ন ক্যাম্প আছে। বিভিন্ন জায়গায় কোনো জায়গায় আইসক্রিম দেওয়া হচ্ছে, কোনো জায়গায় প্রসাদ দেওয়া হচ্ছে। আমাদের এখানে একটা হাওড়া বা তথা সালকিয়া, বেলগাছিয়া, এই কোনা পর্যন্ত, হাইরোড পর্যন্ত এই অঞ্চলটা শ্রী শ্রী শীতলা মায়ের স্নানযাত্রা উপলক্ষে একটা মহা যজ্ঞে সামিল। সমস্ত আপামর মানুষ 8 থেকে 80, গরিব বড়লোক সবাই, সর্বক্ষেত্রের মানুষ আজকে সব এক ক্ষেত্র, এই বেনারস রোডের ওপর মিলন ক্ষেত্র হয়েছে, এর সাথে জিটি রোড আছে। আমরা এখানে প্রত্যেক বছর শ্রী শ্রী শীতলা মাতাকে কেন্দ্র করে আমরা বহু মানতের জমায়েত, আমরা মাকে আজকে শ্রদ্ধার সাথে স্নান করাতে নিয়ে যান। রাত্রিবেলা থেকে পুজো আরম্ভ হবে, স্নান করিয়ে নিয়ে এসে, এবং এই অঞ্চলে সমস্ত মানুষ শীতলা মায়ের প্রতি একটা ভক্তি শ্রদ্ধা নিয়ে এই অঞ্চলে মানুষ শীতলা মাকে এই আজকের জন্মদিনটা পালন করেন। এবং তার সাথে সাথে আমাদের মামাটি সরকার মাননীয় মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং শিবপুর কেন্দ্রের আমাদের বিধায়ক, আমাদের মন্ত্রী মনোজ তেওয়ারির নেতৃত্বে আমরা এখানে আমাদের এই ক্যাম্পটা পালন করছি। প্রত্যেক বছরও করি, এবছরও করছি। এখানে দেখুন, এটা আদি অনন্তকাল থেকে চলে আসছে, যত দিন যাচ্ছে তত ক্যাম্প বাড়ছে। আমাদের ক্যাম্প আমরা প্রায় 20 বছর ধরে এখানে করছি। এই জায়গাটাকে কেন্দ্র করে আমাদের প্রত্যেক বছর কোনো মানুষ এখানে হারিয়ে গেলে তাকে খুঁজে বাড়িতে দিয়ে আসা, কেউ অসুস্থ হলে তাকে এখান থেকে আমাদের পাশে মেডিকেল ভ্যান আছে, সেই মেডিকেল ভ্যান করে অ্যাম্বুলেন্স করে আমাদের হসপিটাল পরিষেবা, প্রাথমিক চিকিৎসা পরিষেবা, তার সাথে সাথে আমরা জল, তারপর ছোটোখাটো খাবার সব কিছু আমরা এখান থেকে বিতরণ করি। এবং এলাকার প্রত্যেকটা মানুষ এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই ক্যাম্পটা আমরা উৎসবের সাথে পালন করি এবং সাধারণ মানুষের পাশে থাকি। আমাদের দিদি বলেছে, উৎসব মানে ধর্ম যার যার, উৎসব সবার, আমরা সেই কথাটা মাথায় রেখেই আমরা এই ক্যাম্পটা পালন করি। আমাকে প্রার্থনা চাইছি এলাকার উন্নতি হোক, পুরো হাওড়া জেলার উন্নতি হোক, সমস্ত মানুষ ভালো থাকুক এবং সমস্ত মানুষ মিলেমিশে একসাথে সৌহার্দ্যের, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একসাথে থাকুক এবং সমস্ত মানুষের উন্নতি হোক, এলাকার মানুষের উন্নতি হোক। শীতলা মায়ের কাছে আমরা এটাই প্রার্থনা করি।